জয়গুরু। আজকে আমরা আবার ডিপি কাজে বেরিয়েছি, সেনপাড়া নাইকরপাড়ার দিকে এসেছি। আমাদের সাথে মায়েরা রয়েছে সামনে পেছনে। চলুন যাওয়া যাক, দেখি আজকে কি হয় ডিপি কাজে। চলুন যাওয়া যাক। ওখানে সাগর সেন বর্ণালী সেন। ও আচ্ছা আচ্ছা, চলো পাওয়া গেল তাহলে। ও মা ডাক না যা দাঁড়ায়। আপনারা কবে দীক্ষা নিয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে? আমি মোটামুটি আমাদের কতদিন হলো, প্রায় বছর খানেক হতে চলবে। 1 বছর হয়নি। আচ্ছা আচ্ছা, মানে মাস, হ্যাঁ 1 বছরের কাছাকাছি হতে চলবে। কাছাকাছি হতে চললো। কোথায় গিয়ে নিয়েছিলেন, মন্দিরে গিয়ে? না না, ডাক্তারবাবু বাড়িতে এসেছি। ও শিশুদা মন্দির দিয়েছেন যে যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা নিয়েছে তারা এখন কেমন আছে, ভালো আছে, সুস্থ আছে কিনা সেইটার যেন খোঁজ খবর নিয়ে আমরা তাকে দিই। তো সেই কারণেই আপনাদের সবার নামের লিস্ট জলপাইগুড়ি যত দীক্ষিত মানুষ আছে তিনি আমাদের দিয়ে দিয়েছেন। সেই দেখে দেখে আমরা আপনার বাড়ি এসেছি। তারপরে এখন জানা গেল যে আন্টি চেনে আর কি আপনাকে, যেহেতু বাড়ির নামটা জানে, ভালো নামটা তো জানতো না, ওই কারণে আর কি। তো এইভাবেই আপনার বাড়ি খোঁজ করে আসা, আপনি কেমন আছেন। তারপরে আপনার ওয়াইফও মনে হয় দীক্ষিত। হ্যাঁ আমরা দুজনেই আছেন। না নেই, ও গেছে আর কি ওদের বাড়িতে আর কি। আমাদের সামনে 15ই জুলাই, 12ই জুলাই তো দেওঘরে আমাদেরই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মিলে ওখানে আনন্দবাজারের একটা মানে নরনারায়ণ সেবা আর কি, যেটা আমরা ঘরে দিই আর কি, সেটা হচ্ছে দেওঘরে। সেটা দায়িত্ব পড়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, যেহেতু এখনো জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার সেরকম ইয়ে হয়নি আর কি, সেই জন্য ইয়ে করি। তার জন্য হচ্ছে আমাদেরই এটা মানে প্রত্যেকের এটা আমাদের ডিউটি, আমরা যেন দেওঘরে গিয়ে এই ওটা 12ই জুলাই আমাদের মন্দির থেকে বাসের ব্যবস্থা করেছে। তারপরে সব থেকে আপনজনকে প্রতিবেশী, তাহলে তার সাথে আমার হৃদ্যতাটা কী করে থাকবে? ভালোবাসার মাধ্যমে থাকবে। আমি আজকে তার পাশে থাকবো, সে আমার পাশে থাকবে, এভাবেই তো প্রত্যেকের পাশে থাকা ঠাকুর এটাই বলেছে। কিন্তু এই জিনিসটাই আজকে হারিয়ে গেছে, যার জন্য এই যে আজকে গুরু ভাই বোনদের মধ্যে সবার সাথে সবার যদি এই চেনা পরিচিতিটা না থাকে, তাহলে আমরা এক একজন এই 5 জনের মধ্যে একটা সময় যখন অনেকগুলো করাচ্ছি ভীষণ একটা বন্ডিং ভাব। তো এই যে জিনিসগুলো না আজকাল দেখবেন হারিয়ে গেছে।